আমরা একটা বাড়িতে আজকে হ্যান্ডওভার দেবো। এই সাইটটা হচ্ছে নিউ টাউন ইকো পার্ক সংলগ্ন রাম মন্দির এরিয়ার ভেতরে। তো পেন্টিং দেখতে পাচ্ছেন, পুরোনো বাড়ি রেনোভেট হচ্ছে। পেন্টিং মোটামুটি আমরা কমপ্লিট করে দিয়েছি। এটা একটা টপ বেসিনের ক্যাবিনেট আছে, কাউন্টার টপ। এখানে আমরা অ্যাক্সেস করার জন্য ড্রয়ার দিয়েছি। নিচে একটা স্টোরেজ আছে। টপ বেসিন, ওনার জায়গা নেই, খুব কম জায়গা ভিতরে, শুধু এই টপ বেসিনটা বসিয়ে দিয়েছি। উপরে একটা অ্যাকোয়াগার্ড রয়েছে। এবার এখানে একটা কিচেন আমাদের। কিচেন তো আমরা অনেক দেখি, কিন্তু এইখানে যে কিচেনটা আমরা করেছি অনেক চ্যালেঞ্জের সহিত। কারণ এই কর্নারটা দেখো, একদম এরকম কর্নার, মাটামে নেই, বিশালভাবে কর্নার আছে। তো ওই কর্নারের জন্য দেখো যে কিচেনটা আমরা কিরকম বানিয়েছি। এইখানে আমাদের ড্রয়ার রয়েছে, এই যে বাস্কেট আছে, এখানেও বাস্কেট আছে। এবারে সব থেকে যেটা বড় বিষয়, এইখানে কর্নার করে আমরা চাল রাখার জন্য, এই দেখো, চাল রাখার জন্য এখানে বর্তন দিয়েছি। এখানে 4টে আমরা ড্রাম ইউজ করেছি। চাল থাকবে আর আটা থাকবে, এই দেখুন। তাহলে এখানে দুটো, এটা বন্ধ করে দিলাম। এবার হচ্ছে এই পাশে ঘোরা, এইখানে এইখানেও একটা করেছে, এই দেখুন। এই আটা রাখার জন্য উপরে, এই যে নিচে আর একটা করে দিয়েছি। এবার একটা জিনিস দেখো যে এটা কতটা টেপারে আছে। এটা কিন্তু স্ট্রেট নেই, অ্যাঙ্গেল করে করা। তুমি এখানে দেখলে বুঝতে পারবে, ক্যামেরা একটু দেখাও এখানে, যে এটা দেখো কিরকম আছে, নিমকি টাইপের। কারণ আমাদের জায়গাটাই এরকম রয়েছে। এইবারে এটা তো দেখিয়ে দিয়েছি আগেই, হ্যাঁ। এই যে এখানে দেখলে বুঝতে পারবে যে এটা কিরকম রয়েছে। স্ল্যাবটা যেরকম আছে আমরা ঠিক কিচেনটাও সেরকম করে দিয়েছি। এটা হচ্ছে গ্যাস, গ্যাস রাখার জন্য ডবল গ্যাস রাখবে এখানে, এটা ডবল গ্যাসের জন্য। এইখানে দেখো সুইট ক্যাটলারি, চামচ ফামচ রাখার জন্য, হাতা খুন্তি রাখার জন্য। এখানে যেটা দিয়েছি কাপ এন্ড শসা, এটা দিয়েছি আমরা থালি। এটা বেসিনের জায়গা। এইখানে আমরা একটা হাইড্রোলিকের পাল্লা দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা হাইড্রোলিকের পাল্লা দিয়েছি। এটা একটা স্টোরেজ আছে, যাতে চিমনির উপরে হুডটা দেখা না যায়, এটাকে হিডেন করে দেওয়া আছে, নিচ থেকে শুধু দেখা যাবে। এইবারে এইখানে দুটো পাল্লা দিয়েছি। দেখো কর্নারটা কিন্তু ভিতরে আছে, পুরোটা অ্যাক্সেস করা যাবে ভিতরে। এখানেও আমরা দুটো পাল্লা দিয়েছি স্টোরেজের জন্য। তো মোটামুটি অল্প জায়গার ভিতর আমাদের কিচেনটা। তো আপাতত কিচেন এই পর্যন্তই। এবার আমরা বেডরুমে যাব। এখানে আমরা একটা ড্রয়িং রুমের মতো রয়েছে, ছোট ড্রয়িং রুম। উপরে একটা সিলিং করেছি, এর লাইটটা জ্বালিয়ে দিন। চারদিকটা হালকা করে রাউন্ড করে দেওয়া রয়েছে। সিম্পলের ভিতরে আমরা একটা এখানে টিভি ক্যাবিনেট করেছি, একদম সিম্পল। এটা হচ্ছে চাইলে আপনার ফুল করা যায়, হ্যাঁ। এবারে আমরা এই একটা বেডরুম রয়েছে, এটাকে ফুল করা যায়, হ্যাঁ। এখানে আমরা একটা ওয়ার্ড্রপ বানিয়েছি, এটা একটা ওয়ার্ড্রপ। ক্লায়েন্ট ইউজ করা শুরু করে দিয়েছে। ঠিক আছে।
আমরা ম্যাক্সিমাম কি করি, উপরে ক্যাম্বল ইউজ করি যেটা অটোমেটিক লেগে যায়। এখানে টাওয়ার বল ইউজ করেছি, কেন কি ক্যাম্বল লাস্টিং করে না, যার কারণে এটা টাওয়ার বল দিয়ে দিয়েছি। হ্যান্ড ওভারের আগে ক্লায়েন্ট ইউজ করা শুরু করে দিয়েছে। দাঁড়া, এখানে ব্লেজার হ্যাঙ্গিং করার জন্য এটা হ্যাঙ্গের জায়গা করে দিয়েছি। এই উপরে যে হ্যাঙ্গিংটা আছে এটা হচ্ছে কোট, ব্লেজার এইসব হ্যাঙ্গিং করার জন্য। দুটো ডয়ার দিয়েছি, উপরে লফট। এখানে লফট আছে, লফটের ভিতরে অ্যাটাচি, লাগেজ এইসব রাখা হয়। এই পুরোটাই লফট আছে, ঠিক আছে, পুরোটাই লফট আছে। দেখুন ভিতরে বিম আছে, বিমও কিরকম করে দিয়েছি আমরা ভিতরে। এবার আমরা আরেকটা বেডরুম আছে, আরেকটা বেডরুমে যাচ্ছি। এটাকে আমরা গ্রে কালার পেইন্ট করে দিয়েছি। এখানে দুদিকে দুটো দুপাল্লার ওয়ার্ডরোব আছে, মাঝখানে একটা ড্রেসিং টেবিল দিয়েছি। এবার অনেকে হেয়ার ড্রেস করার জন্য আপনার যেসব অ্যাক্সেসরিজ ইউজ করবে তার জন্য এখানে একটা বোর্ড দেওয়া আছে। এর পেছনে আমরা একটা স্টোরেজ করে দিয়েছি। এখানে সব পারফিউম, কসমেটিক্স এইসব রাখার জন্য। কাজ হয়ে গেলে এটাকে আবার বন্ধ করে দেওয়া হবে। কোনো হ্যান্ডেল নেই, এটাকে এখানে ধরে জাস্ট খুলতে হবে, হ্যান্ডেললেস। এইখানে দুটো ডয়ার দিয়েছি আমরা, ঠিক আছে। এবার এইদিকে এখানে ভিতরে দুটো ডয়ার আছে। এটার ভিতরে ডয়ার আছে। সব পাল্লা আমাদের সব ক্লোজড। সব ক্লোজড। এবার এইদিকে দেখাও। এখানে আমরা উপরে একটা হ্যাং করে দিয়েছি, হ্যাঙ্গিং এর জায়গা, ব্লেজার রাখার জন্য বা শার্ট ঝোলানোর জন্য। আর নিচে দুটো ডয়ার দিয়েছি, এটা হচ্ছে ফাইল রাখার জন্য। ঠিক আছে। এই উপরে লকটা আছে আমাদের, ঠিক আছে। তা মোটামুটি এই হচ্ছে আমাদের এখানে সিম্পলের ভিতরে ওয়ার্ড্রপ। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টও হয়েছে এটা। তো ঘুরিয়ে আমাদের এদিকে দেখাও। এখানে একটা লফট আছে। দেখো পুরোটাই লফট। পুরোটাই লফট। তো আমরা কমপ্লিট হ্যান্ড ওভার দিয়ে দিলাম। এই ভদ্রলোক হচ্ছে আমাদের ক্লায়েন্ট আঙ্কেল। আঙ্কেল আপনি কিছু বলুন, আপনার বাড়ির কাজ আমরা কিভাবে করলাম, কতটা সুন্দর করলাম, কতটা আপনার মন মতো করলাম, বা আমাদের ইচ্ছা। রানুদা একটা খুব কুশল কারিগর আমি বলতে পারি। তারপরে আমি এনাকে খুব ভালো মানুষ আছেন, খুব ভালোভাবে আমার বাড়িতে যে কাজ এনার দায়িত্ব দিয়েছিলাম সে উনি আমার মনের মতন করেছেন। আমি খুবই সন্তুষ্ট। আমি যখন কোনো আগামী বা আমার রিলেটিভ বা আমার ফ্রেন্ড বা আমার ঘরের লোক কোনো
কাজ ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ হবে আমি এনাকে নিশ্চয়ই দেব। আর ইনি খুব ভালো ঠিকাদার, খুব ভালো, আমি খুব সন্তুষ্ট এনার আপনার কাজ। বাড়িতে আমাদের যে মিস্ত্রিরা কাজ করেছে আচ্ছা, সবাই কিরকম মিস্ত্রি বা যত কতটা expert? মিস্ত্রি আসলো ওয়ার্ড্রপ জন্যে, মডুলার কিচেন জন্যে, তারপরে আরও অনেক কাজ করেছেন Painting? ইনি, সব খুব সুন্দরভাবে করেছেন। Painting টা বলুন, যেইভাবে painting টা। হ্যাঁ, কালারটা খুব সুন্দর আমাকে লাগলো। কালার একটা challenge ছিল যেরকম, আপনার বাড়িতে, আপনার হ্যাঁ বাড়িতে যে ড্যাম ছিল হ্যাঁ, প্রচুর। ড্যাম ছিল, অনেক ড্যাম ছিল। ওই ড্যামটাকে ড্যাম প্রুফ লাগিয়ে তারপরে খুব সুন্দর করে রং করেছেন। আর খুব সুন্দরভাবে ইনি মেটেরিয়ালটা সেও 1 নম্বর দিয়েছেন। ম্যাটেরিয়ালসটা আপনার সাথে যেরকম ভাবে আমাদের কথা ছিল আমরা সেরকম ভাবে তো হ্যাঁ প্রোভাইড করেছি। হ্যাঁ ম্যাটেরিয়ালসে কোনো আমাদের না, ঘাটতি নেই তো? ক্লাব প্রাইম, সেঞ্চুরি ক্লাব প্রাইমের কথা ছিল, ইনি দিয়েছেন আমার সামনে। ইনি এনে কেটে সাইজ করে লাগিয়েছেন। তারপরে সানমাইকা, খুব গ্লোরি সানমাইকা দিয়েছেন। তারপরে মনের মতন আমার কাজ Painting টা হয়েছে। বলুন, আপনার সাথে যা পেন্টিংটা এনার সঙ্গে আমার কথা ছিল যে আমি Royal রয়্যাল সাইন করাবো, ইনি করেছেন রয়্যাল সাইন। কালার আমি চয়েস করেছি, কালার যে কালার কথা ছিল সে কালার ইনি দিয়েছেন। আর টোটালি আমাদের আপনার সাথে যেভাবে কথা ছিল আপনি তো হ্যাপি তো? আই এম 100% হ্যাপি। আচ্ছা, আপনি খুশি তো আমরা খুশি। হ্যাঁ তো আপনাদেরও যদি কারো ইন্টেরিয়র করানোর কোনো ইচ্ছে থাকে বা শখ থাকে নিশ্চয়ই আমি আপনাকে ফোন করে আপনাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইমিডিয়েটলি। আই এম গিভিং ইউ ওয়ান ওয়ার্ক উইদিন দিস উইক অ্যান্ড ইউ উইল গেট, আই হোপ everything will be okay. থ্যাংক ইউ সো Thank you. মাচ। Okay. ওকে।